দেখেন, প্রকৃতি আমাদের কি অদ্ভুতভাবে সৃষ্টি করেছে যে আমাদের পা থেকে মাথা পর্যন্ত বডির প্রত্যেকটা পার্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ধরেন আপনার আজকে প্রচন্ড ইম্পর্টেন্ট একটা মিটিং আছে অথবা একটা প্রেজেন্টেশন আছে, যেটার জন্য আপনি মোটামুটি প্রিপেয়ার করেছেন কিন্তু খুব টেনশনে আছেন। তাড়াহুড়োতে কি হয়েছে, আপনি ল্যাপটপটা নিতে ভুলে গেছেন অথবা মিটিং এ প্রেজেন্ট করতে হবে এমন খুব ইম্পর্টেন্ট একটা ফাইল বাড়িতেই ভুলে গেছেন, অফিসে পৌঁছে গেছেন অথবা ইউনিভার্সিটিতে পৌঁছে গেছেন। এখন প্রেজেন্টেশন দেবার আগ মুহূর্তে আপনার মনে হলো ওই জিনিসটা ছাড়া আপনি যে এত কষ্ট করলেন এটার কোনো রেজাল্ট আসবে না। তখন আপনার যে ফিলিংসটা হবে, ভীষণ রকমের উত্তেজিত হয়ে যাবেন আপনি। আপনার হার্ট ব্লাড খুব দ্রুত পাম্প করা শুরু করবে, হাত পা শেকি হতে শুরু করবে, আপনি ঘামতে শুরু করবেন, প্রচন্ড ধরনের অ্যাড্রিনালিন একটা রাশ আপনার শরীরে তৈরি হবে। এখন খুব সহজ ভাষায় যদি বলতে যাই, আমাদের কিডনির ঠিক উপরে একটা গ্ল্যান্ড আছে যার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যেটা খুবই ইম্পর্টেন্ট কিছু হরমোন আমাদের শরীরে তৈরি করে। এবং এই হরমোনগুলোর কাজ কি জানেন, আমাদের যে কোনো একটা ডিসিশনকে প্রভাবিত করা। এই যে ভীষণ ধরনের টেনশনের সময় অথবা আপনি যদি কোনো ভীষণ বিপদে পড়ে যান, আকস্মিক কোনো একটা সমস্যার মুখোমুখি হয়েছেন, এই সকল সময়ে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড করে কি, অ্যাড্রিনালিন নামক এক ধরনের হরমোন তৈরি করে। এবং আমরা যখন হঠাৎ করে এই ধরনের কোনো বিপদের সম্মুখীন হই, কোনো একটা বিশেষ প্রেশারের মধ্যে পড়ি, স্ট্রেসের ভিতরে পড়ি, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড করে কি কর্টিসল নামক একটা হরমোন নিঃসরণ করে। তো দেখেন, একটা আরেকটার সাথে জড়িত। অর্থাৎ আমরা যখন স্ট্রেস আউট হচ্ছি, কোনো একটা ধরনের প্রবলেমে পড়ছি, বিপদের সম্মুখীন হচ্ছি, হঠাৎ করে কোনো একটা ডিসিশন নিতে হবে এরকম কোনো বিষয়ের সম্মুখীন হচ্ছে, তখন আমাদের এই স্ট্রেস হরমোনটা নিঃসরণ হচ্ছে। এবং দেখেন, সকাল থেকে আপনি যদি রাত পর্যন্ত চিন্তা করেন আমরা কতবার এই স্ট্রেস হরমোন রিলিজ করছি। হ্যাঁ, অবশ্যই প্রাকৃতিক ভাবে আমাদের শরীরের ভিতরে স্ট্রেস হরমোন অবশ্যই নিঃসরণের প্রয়োজন আছে, যেটা আমাদের বিপদ থেকে আমাদের মস্তিষ্ককে সজাগ করে, শরীরকে রেডি করে। কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন ক্ষণে ক্ষণে যদি আপনি স্ট্রেস হরমোন নিঃসরণ করতে থাকেন, এটা একটা বিরূপ প্রতিক্রিয়া আপনার শরীর পড়তে বাধ্য। সকালে কাজের বুয়া আসে না স্ট্রেস, টাইমলি অফিসে পৌঁছাতে হবে স্ট্রেস, জ্যামে পড়ে গেছে স্ট্রেস, পরীক্ষায় পাশ করতে হবে স্ট্রেস, বাচ্চার স্কুলের পরীক্ষায় স্ট্রেস, বাবা মা সুস্থ না অসুস্থ স্ট্রেস। এই পারিপার্শ্বিক অনেক ধরনের স্ট্রেস এর মুখোমুখি আমরা প্রতিনিয়ত যেহেতু হচ্ছে, আমাদের স্ট্রেস হরমোনটা খুবই রেগুলার ভাবে নিঃসরণ হচ্ছে। এখন এই স্ট্রেস হরমোন কিভাবে আপনার স্কিনের ক্ষতি করছে, চলুন সেটা জেনে নেই। আমরা জানি আমাদের স্কিনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোলাজেন। কোলাজেন যার যত স্কিনে বেশি থাকে, ভালো থাকে, তার স্কিনটা তত বেশি টাইট থাকে, হেলদি থাকে, পাল্পি থাকে। দ্যাটস দ্য সাইন। এবং এই যে কোলাজেন এমনিতেই প্রতি বছর প্রোডাকশন 1% করে লেস হতে থাকে, সেইখানে উপরন্তু স্ট্রেস হরমোন বা কর্টিসল করে কি আমাদের কোলাজেন সিনথেসিস প্রসেসটাকে ব্যাহত করে, কম প্রোডাকশন হয় এবং কোলাজেনের যে ইলাস্টিসিটি, যে বন্ডিংটা থাকে, সেটাকেও ভেঙে ফেলে। কি ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করেন। আমরা বাইরে থেকে দুনিয়ার সমস্ত কিছু ভালো ভালো প্রোডাক্ট দিচ্ছি, রেটিনল দিচ্ছি, ভিটামিন সি দিচ্ছি, নাইট ক্রিম দিচ্ছি, হাজার হাজার টাকা খরচ করছি, ওইটা কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারবে আমাদের স্কিনে। সকাল থেকে রাত পর্যন্ত যদি আমি 5-6 বার কর্টিসল নিঃসরণ হয় আমার শরীরে, সেইটা আমার কোলাজেন ভিতর থেকে যতটা ভেঙে দিচ্ছে, আমি বাইরে থেকে টপিক্যালি যতই ক্রিম লোশন মাখি ততটা কি আমি উৎপাদন করতে পারবো? দ্বিতীয়ত হচ্ছে ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশন হচ্ছে মেস্তার অন্যতম একটা কারণ। আমাদের ত্বক যত বেশি ইনফ্লেমড হবে, এই যে লাল হয়ে যাবে, জ্বালাপোড়া করবে, তত বেশি আমাদের ত্বকের পিগমেন্টেশনটা ডিপ হবে। এবং ক্রনিক স্ট্রেস করে কি, এই যে আমাদের ইনফ্ল্যামেশনের প্রসেসটা এটাকে বাড়িয়ে দেয়। এক্সিমা, রোসাসিয়ার মতো স্কিন ডিজিজ গুলো তৈরির পিছনে কিন্তু ইনফ্ল্যামেশন দায়ী, এবং এই ইনফ্ল্যামেশনটা বেড়ে যায় হচ্ছে আমাদের সেই স্ট্রেস হরমোনের জন্য। 3 নাম্বার হচ্ছে এই স্ট্রেস হরমোন আরো যে ভয়ঙ্কর কাজটা আমাদের করে থাকে, যেহেতু সে কোলাজেনটাকে ব্রেক করে দিচ্ছে এত স্ট্রং, সে আমাদের স্কিনের ব্যারিয়ারটাকে নষ্ট করে ফেলে। স্কিনের ব্যারিয়ার কি? আমাদের আউটার লেয়ার, যেটা আমাদের স্কিনকে বাইরের বিভিন্ন ধরনের ড্যামেজ থেকে প্রটেক্ট করে। এবং স্কিনে আমরা যে এত হাজার হাজার টাকা দিয়ে ক্রিম কিনে, সিরাম কিনে ব্যবহার করছি, সেটা স্কিনের ভিতরে অ্যাবসর্ব হতে সাহায্য করে। উপরের স্কিনই যদি আমাদের লেয়ারটাই নষ্ট হয়ে যায়, আপনি যতই ক্রিম দেন, সেটা কি আপনার ত্বকের ভিতরে প্রবেশ করে থাকবে? থাকবে না। কারণ এই ক্রিম বলেন, সিরাম বলেন, একটা সার্টেন লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে। একদম আমাদের স্কিনে যে লেয়ারে ফ্যাট, সেই পর্যন্ত তো আর ওরা পৌঁছাতে পারে না। প্রথম বা দ্বিতীয় লেয়ারে যে স্কিনের বিভিন্ন ধরনের কাজ তারা করে থাকে, প্রথম লেয়ারে যদি ধ্বংসপ্রাপ্ত হয়, সেগুলো আসলে স্কিনে বসে থাকতে পারে না। সো আমাদের স্কিন হাইড্রেশনটা নষ্ট হয়ে যায়, এবং স্কিন হাইড্রেশনের ব্যালেন্স যেখানে নাই, অবশ্যই আপনার এইজিং প্রসেসটা ফাস্টার হতে বাধ্য। 4 নাম্বার ভয়ঙ্কর দিক হচ্ছে, এটা আপনার স্কিনের হিলিং প্রসেসটাকে ব্যাহত করে। আমাদের কোনো একটা জায়গায় কেটে গেল, দেখবেন কিছু মানুষের খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আবার কিছু মানুষের দেখবেন সেই জায়গাটা শুকাতেই চায় না। তো এই যে প্রসেসটা, কারো হিলিংটা দ্রুত হয়, কারো হিলিংটা সময় লাগে। এই বিষয়টাতে ওই স্ট্রেস হরমোনের প্রভাবটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার স্ট্রেস হরমোন এরকম রেগুলার নিঃসরণ হয়, আপনার হিলিং প্রসেস কমে যাবে। কমে গেলে কি হবে? আপনার স্কিন ব্যারিয়ার ধরেন নষ্ট হয়ে গেছে, সেটা আপনি কোনো প্রোডাক্ট দিয়ে ঠিক করতে চাচ্ছেন,
দ্রুত ঠিক হবে না। আপনার স্কিনে অ্যাকনি পিম্পলের প্রবলেম আছে, সেগুলো তাড়াতাড়ি ক্ষতগুলো সারবে না। আপনার স্কিনে ট্যানিং হয়েছে, সেটা দ্রুত রিমুভ হতে চাইবে না, পুরো প্রসেসটাকেই ও ব্যাহত করবে। 5 নাম্বারটা হচ্ছে খুবই ভয়াবহ, সেটা হচ্ছে এটা এইজিং প্রসেসটাকে ফাস্ট করে দেয়, প্রিম্যাচিউর এইজিং নিয়ে আসে। আপনার যা বয়স তার থেকে আপনাকে বয়স্ক লাগবে, রিঙ্কেলস ফাইন লাইন্স গুলো দ্রুত ফর্ম করবে, যেহেতু কোলাজেন প্রোডাকশনটাকে ও ব্যাহত করছে, সিনথেসিসটাকে ব্যাহত করছে, অবশ্যই রিঙ্কেলস ফাইন লাইন্স আপনার চলে আসবে। এটা কোনোভাবেই আপনি আটকাতে পারবেন না, কারণ রিঙ্কেলস ফাইন লাইন্স কোলাজেনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোলাজেন প্রোডাকশন যেহেতু ব্যাহত করছে, রিঙ্কেলস ফাইন লাইন্স আপনার দ্রুত ফর্ম হবে, এবং সেগুলো আপনি যত প্রোডাক্ট দিন স্মুথ আউট করতে আপনি অত দ্রুত পারবেন না, যেটা নর্মাল বা হেলদি স্কিনটা করতে পারে। তো এখন করণীয় কি? করণীয় হচ্ছে জীবনটাকে একটা প্ল্যানের মধ্যে আনতে হবে। প্রথমত হচ্ছে দেখেন, স্ট্রেস আমাদের যেই কারণগুলোতে আমাদের হয় নিত্য নৈমিত্তিক, এটা আপনি আপনার লাইফেরটা সব থেকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন। আপনার জ্যামে বসে প্রতিদিন অফিসে লেট হচ্ছে, তার মানে যদি আপনি আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেন, হয়তো আপনি এই প্রবলেমটাকে রিকভার করতে পারবেন। আপনার প্রেজেন্টেশন নিয়ে সমস্যা হচ্ছে, আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, আপনি স্ট্রেস রিলিফের বিভিন্ন ধরনের ব্রিদিং এক্সারসাইজ থাকে সেগুলো করতে পারেন, আপনি মেডিটেশন করতে পারেন, ইয়োগা করতে পারেন, আপনি স্ট্রেস রিলিফের বিভিন্ন ধরনের ওয়েজ আছে, মেথড আছে, ইউটিউবে সেই ভিডিওগুলো দেখে হেল্প নিতে পারেন। মেন্টাল হেলথের ব্যাপারটা আমাদের দেশে যদিও খেলো করে দেখা হয়, কিন্তু আসলে স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো যখন ওভার হয়ে যায়, ক্রনিক পর্যায়ে চলে যায়, এগুলো আমাদের পুরো লাইফস্টাইল সাইকেলটাকেই ব্যাহত করে। এগুলোর ব্যাপারে যদি কোনো এক্সপার্ট থাকে তাদের পরামর্শ নিতে পারেন। আসলে লাইফে অনেক কিছু আছে আমাদের হাতে নাই, আবার অনেক কিছুই আছে যদি আমরা সঠিকভাবে প্ল্যান করতে পারি, এই অবাঞ্ছিত স্ট্রেস গুলোকে রিমুভ করা সম্ভব। এবং যেগুলোতে আমাদের হাত নাই, সেই সকল সিচুয়েশনও কিভাবে ট্যাকেল করতে হয়, কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয়, কিভাবে কোন কোন ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে আসলে মেন্টালি কুল হওয়া যায়, কুল ডাউন থাকা যায়, এটা ইম্পর্টেন্ট। এটা ইভেন আমাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মেন্টাল হেলথের দিকে আপনার গুরুত্ব দিতে হবে। যার যতটুকু স্কোপ আছে তার ভিতর থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা একটু বাড়ায় দিতে হবে। আপনি যদি ফিজিক্যালি স্ট্রং থাকেন, দেখবেন হঠাৎ করে ক্রনিক স্ট্রেস আপনাকে এফেক্ট করতে পারবে না। তৃতীয়ত, খাবার দাবারের দিকে খুবই গুরুত্ব দিতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার দাবার কিন্তু এই যে কোলাজেন প্রোডাকশন বলেন, ফাইন লাইন্স, রিঙ্কেলস বলেন, অথবা বডির যে একটা ইমিউনিটি বলেন, এই জিনিসগুলোকে বাড়াতে সাহায্য করে। আপনার ওজন এবং হাইট অনুযায়ী বিএমআই নির্দিষ্ট করে খাবার দাবারের দিকে যদি একটু গুরুত্ব দেন, এটা আপনাকে অনেক হেল্প করবে। সর্বোপরি নিজের লাইফস্টাইলটাকে একটা রুটিনের মধ্যে যদি আপনি আনতে পারেন এবং সেই অনুযায়ী একটা রেগুলারিটি মেনটেন করতে পারেন, লাইফ থেকে দেখবেন স্ট্রেস আসলেও সেটা ট্যাকেল দেওয়ার ক্ষমতা আপনার বাড়বে, এবং স্ট্রেসের যে কারণগুলো সেগুলো আসলে চিহ্নিত করতে পারলে অনেক কমিয়ে আনা সম্ভব। কিন্তু যে যাই বলুক না কেন, স্ট্রেসের সাথে আমাদের স্কিনের সম্পর্কটা খুবই খুবই ভাইটাল। এই যুগে স্ট্রেস ফ্রি একেবারে তো থাকা সম্ভব না, কিন্তু স্ট্রেসকে অবশ্যই কমিয়ে আনা সম্ভব, কারণ যত বেশি স্ট্রেস ফ্রি থাকতে পারবেন, মাইন্ডফুলি কাজ করতে পারবেন, আপনার স্কিন কিন্তু তত ভালো থাকবে। হোপ আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগলো। এই ধরনের আরো বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ এন্ড স্প্রে অ্যাওয়ারনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। গুড বাই।